This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। মালদা মানেই কি দুষ্কৃতী দৌরাত্ম্য? বারবার কিন্তু এই প্রশ্ন উঠছে। হাতে হাতে গুলি বন্দুক এবার মানিকচকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রর ইংরেজ বাজারের বাড়ির কাছে চলল গুলি। প্রকাশ্য রাস্তায় দুষ্কৃতীদের দাপাদাপি। TV9 বাংলায় দেখুন সেই হাড় হিম করা ছবি। ক্লোজ সার্কিট ক্যামেরায় উঠে এসেছে সেই ছবি, হাড় হিম করা ছবি। সাবিত্রী মিত্রের বাড়ির সামনে চলল গুলি। একের পর এক দুষ্কৃতী তাণ্ডব আমরা দেখে চলেছি সেই ডিসেম্বর মাস থেকে। পরের পর খুনের ঘটনা, দুষ্কৃতী দৌরাত্ম্য, হাতে হাতে গুলি বন্দুক। আর এবার মানিকচকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের ইংরেজ বাজারে যে বাড়ি রয়েছে সেই বাড়ির কাছে চলল গুলি। শুভতোষ আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। শুভতোষ, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে চিহ্নিত করা গেছে? সুব্রত নামের একজনকে চিহ্নিত না, তাকে গ্রেপ্তারও করা হয়েছে। এবং সে যেহেতু সে পিস্তলটা, এই ইম্প্রোভাইজ পিস্তলটা সেই এনেছিল এবং তার কাছে ছিল, তার কাছ থেকে নিয়ে উত্তম মণ্ডল বা বল্লা যে গুলিটা চালায় এবং পরপর 3 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। ইতিমধ্যেই সেই উত্তমকে খুঁজছে পুলিশ, কিন্তু তার এখনো ট্রেস পাওয়া যায়নি। পাশাপাশি এই সুব্রতকে কিন্তু গ্রেপ্তার করেছে এবং সেই অস্ত্রটিও উদ্ধার করেছে। কিন্তু শুভতোষ, আমরা যেভাবে দুলাল সরকার খুনের পর থেকে একের পর এক দুষ্কৃতী তাণ্ডব দেখছি, কোথাও প্রকাশ্য দিবালোকে মাথা থেঁতলে খুন করা হচ্ছে তৃণমূল কর্মীকে, কোথাও আমরা দেখছি সাবিত্রী মিত্রের ইংরেজ বাজারে যে বাড়ি তার অদূরেই গুলি চলছে। সেখানে দাঁড়িয়ে পুলিশের ভূমিকা কি? মানে তারা কি করছেন? কেন এই দুষ্কৃতী দৌরাত্ম্য ঠেকানো সম্ভব হচ্ছে না? দেখো, পুলিশ কিন্তু অভিযান চালাচ্ছে, এমনটা নয় যে অস্ত্র উদ্ধার হচ্ছে না। গত কয়েকদিনে যদি দেখা যায়, গত 1 মাসের মধ্যে প্রচুর অস্ত্র, আগ্নেয়াস্ত্র এবং পাশাপাশি ইম্প্রোভাইজ সমস্ত অস্ত্র এবং এর পাশাপাশি তোমার মাদক, বিভিন্ন মাদক উদ্ধার হয়েছে। মাদক কারখানাতে পুলিশ অভিযান চালিয়েছে। এমনটা নয় যে করা হচ্ছে না, কিছু কিছু ক্ষেত্রে দুষ্কৃতীরা কিন্তু গ্রেপ্তারও হচ্ছে। কিন্তু সমস্যাটা যেটা দেখা যাচ্ছে যে আইন শৃঙ্খলার যে একেবারে কিন্তু প্রচন্ড রকম ভাবে অবনতি হয়েছে। তুমি ভাবতে পারছো না যে সাবিত্রী মিত্র বাড়ি, যিনি প্রাক্তন মন্ত্রী, বর্ষিয়ান তৃণমূল নেতা, একজন বিধায়ক, সে জেলার তৃণমূলের মধ্যে তার গুরুত্ব অন্যরকম, সেই তার বাড়ির কাছে কেউ পিস্তল হাতে দাপিয়ে বেড়াচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। একই রকম ভাবে দুলাল সরকারকে গুলি করে খুন, কালিয়াচকের মতো ঘটনা, একটা গত 24 ঘন্টার মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠে যাচ্ছে। শুধু পরিস্থিতির দিকে নজর রাখো। এদিকে মানিকচকে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র এই ঘটনায় কি বলছেন আপনাদের শোনাই। পিস্তল নিয়ে চলে আসছে এবং সেখানে প্রকাশ্যে গুলি চালাচ্ছে। 7mm পিস্তল তো অনেকেরই আছে, সবাই তো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো এইসবগুলো তো দেখার দায়িত্ব যে প্রশাসনের, আমাদের তো নয়। আমার বাড়ির পিছনে খুন হয়েছে সেটা আমরা দেখছি, প্রশাসনও দেখবেন, নিশ্চয়ই দেখছেন ভালো করেই। এবং কালকেও দোলের দিনে আমাদের এখানে পুলিশ ছিল যথেষ্ট। কিন্তু তার মানে পুলিশ দেখছে না, প্রশাসন দেখছে না? না, প্রশাসন কালকে রাতে ছিল এখানে। আপনার বিধানসভা এলাকাতেও তো খুন হয়েছে। হ্যাঁ, আমার বিধানসভা এলাকাতেও খুন হয়েছে, ওখানেও হোলির দিনই হয়েছে, ওখানেও ইনটক্সিকেট অবস্থাতেই হয়েছে, কিন্তু খুন হয়ে গেছে দুটো। তৃণমূলের ঝামেলা মানে গুলি চলবে সেখানটা, কারণ সবারই পকেটে পিস্তল। আপনি কি করবেন? পেটে মদ, কোমরে পিস্তল, পকেটে পয়সা, পরিণাম গুলি, খুন, ধর্ষণ। বাংলা কথা, পেটে মদ, কোমরে পিস্তল, পকেটে পয়সা, পরিণাম গুলি, খুন, ধর্ষণ, দুর্নীতি। আপনারা 3 জায়গার ছবি একসঙ্গে দেখতে পাচ্ছেন। মালদায় 3 জায়গায় একসঙ্গে, ভূতনি, মালদা শহর এবং কালিয়াচকে পরপর দুষ্কৃতী দৌরাত্ম্য, 24 ঘন্টায় পরপর হামলা, গুলি চালানোর ঘটনা।